যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশ্যম। 32 শ্লোক। হে পার্থ, সত্যপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। অথ চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্জ ভিত্তা পাপম পাপস্যসি। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপ ভাগী হবে। কীর্তিঞ্জাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ ব্যয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাতি তরিচ্যতে। এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষা বেশি যন্ত্রণাদায়ক। ভয়াদ্রুনাদু পরতং মং সন্তে তং মহারথা জিষ্যং চ তং বহুমত ভূত্তা যাস্যসি লাঘবম। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। অবাচ্য বাদংশ্চ বহুন বদিষ্যন্তি তবা হিতা নিন্দান্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে। হত বা প্রাপ্য শশী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তস্মাদ্দু তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ হবে, আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধ করো। সুখে দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয়া জয় তত যুদ্ধায় যজুস্ব নৈবং পাপম বাপস্যসি। জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। এষা তেহভি হিতা সাংখ্যে বুদ্ধির যোগে ইমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব সমত্ব বুদ্ধি জ্ঞান যোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নিহাভ্রিক্রমণা হস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা ফল হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুর মহাভয় হতে রক্ষা করে। ব্যবসায়া তীকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধয়োঃ ব্যবসায়ী নাম। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। যা মিমাং পুষ্পিতাং বাচ প্রবদন্তি বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্দন্তস্থিতি পাদিন কামাত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলায়ং ভোগ্যৈশ্বর্য গতিং প্রতি ভোগ্যৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদ বাক্যই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছু নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয় তাদের পরমাত্মাতে নিশ্চয়ান্তিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যে ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেমং আত্মবান। হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্ব রহিত এবং নিত্য বস্তুতে পরমাত্মাতে স্থিত হও এবং যোগ ক্ষেম ও আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও। 45 শ্লোক।